বন্ধুরে অবশেষে জামালের সাথে জজ বেটির বিয়ে দিতে চাই বিবাহর দিন থা আজ একদিন জজ সাহেব করে দেয় জামালের কথা কথা ওখানে রহিল এখানেতে হেমলো তার মা সকাল বেলায় সকাল কালে হেমলো তার মা হেমলো তাকে টাকা দেয় গো শুন শুন হেমলো তালা নেই রে হেমলো তার মা ডাকে হেমলো তাকে দেয় বেলা উঠে গেল বেটি কেন বিছানাতে নাই লেখাপড়া করতে কতক্ষণ পরে যায় হেমলতা বললে ডাকিতে লাগিল বেটির ডাকা ডাকা মা শুনিতে না পালো খাবা দিয়ে গেটে খুলে বেটির ঘরে ঢুকিল খালি বিছানা আছে ঘরে তাতে বেটি হেমলতা নাই গো শুনে সবার লোকজন আজি হেমলতার মা কি কাম করিল হই ছই হাল্লা পাতে লাগাইয়া দিল কামল সরকার দৌড়াদৌড়ি পাড়ি গেল এদিকে হেমলতার মা ডাকছে বেটিকে বেটি ঘরে নাই ওই হাল্লা লেগে গেল বাড়তে বেটি কই বেটি কোথায় গেল কমল সরকার বাড়ির কি হলো দিদি বলছে দেখো স্বামী বেটি ঘরে নাই এবার কোথায় গেল ঢোলো তুমি বেটি না বলে তো কোথায় গেল গ্রামগঞ্জে যেদিকে ঢুকছে বেটিকে পাওয়া যায় না হেমলতার মা কানতে কানতে ঘরে ঢুকলো আবার যে দেখছে না চিঠি একটা পড়ে আছে বিছানোর উপরে তার চিঠি কাগজটা পাইয়া দড়িয়ে নেতেছে কমল সরকার হাতে দেখো তো স্বামী কি লেখানো আছে চিঠিখানে এই চিঠিটা আছে বেটি বিছানোর উপরে কমল সরকার দেখছে আজ রাতে আমি পালিয়ে গেলাম নুর মিয়ার সাথে বাপ মা তোমরা ঢুড়িও না ঢুড়লে আমাকে পাবে না আমি আজ রাতে চলে গেলাম নুরুর সাথে আমি তার শান্তর হইয়া কমল সরকার বলল বিবি এতে লেখা আছে নুর মিয়ার নাম নুর মিয়া হয় একটা মুসলমান আর তার সাথে আজকে বেটি পালিয়েছে দেখে নুর মিয়া কোথায় কত দূরে আজ নুর নাম